আমি কে? এই মহল আমার বাড়ি নয়। আমার বাড়ি? আমি বাড়িতে যেতে চাই, নিজের বাড়িতে। আমার বাড়ি কোথায় কিছুই মনে পড়ছে না। চন্দ্রকান্ত, তোমার শরীর ঠিক নেই, তুমি বিশ্রাম। দূরে সরো আমার থেকে। আমি কোথায় আছি? আপনারা কারা? আমি কে? এখানে কেউ তোমার আপন নয়, শুধু আমি ছাড়া। যাই হয়ে যাক না কেন, ধীর সব সময় তোমার সঙ্গে থাকবে। মাকে ভয় দেখাচ্ছিস? এরা এখন নয়, এখন আমাদের যাওয়া উচিত। সামনে আসবে না, আমার গায়ে হাত দেবে না। আগে বলো তুমি কে? চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, কি হয়েছে তোমার চন্দ্রকান্তা? কেউ পড়ে গেলে তার হাত ধরে তুলে দিতে হয়, এভাবে হেসে তাকে অপমান করতে নেই। মহলে থাকো অথচ এটুকু জ্ঞান নেই। যাও, চলে যাও এখান থেকে। তুমি ঠিক আছো তো? আরে আমার কিছু হয়নি। আরে ওকে জিজ্ঞেস করো, ওর কোথাও ব্যথা লাগেনি তো? আচ্ছা, তুমি আমায় চিনতে পেরেছো তো? কে তুমি? মানে আমি যা শুনেছি সেটা সত্যি। তোমার নাকি স্মৃতিশক্তি হারিয়ে গেছে। চন্দ্রকান্তা, তুমি আমায় কি করে ভুলে যেতে পারো? আমি তোমার ছোটবেলার বন্ধু। তুমি চিনতে পারছো না আমায়? আমি উমাং। চন্দ্রকান্তা, তোমার মনে আছে তোমাকে কিভাবে মায়াশক্তি শেখাতাম আমি? আসলে পুরোটা তো আমিও জানতাম না। তোমার মনে আছে কিভাবে আমরা ওই মায়াশক্তির দ্বারা চারিদিকে উড়ে বেড়াতাম, কখনো আকাশে আবার কখনো নিচেও পড়ে যেতাম? মনে আছে আমরা মায়াশক্তি ব্যবহার করে কত কিছু করতাম, তাই না? কিছু মনে পড়লো তোমার? না। ধীর, তোমার ধীরকে মনে আছে তো? ধীর তোমার... উমাং, ওকে কি একদিনে সব কথা মনে করাবে? ওর শরীর ভালো নেই, ওকে বিশ্রাম নিতে দাও। এই নাও, এটা খেয়ে নাও। এতে বিষ দেওয়া নেই তো? জানি না কেন আমি তোমাকে বিশ্বাস করি না। দাও, আমি খাইয়ে দিচ্ছি। চন্দ্রকান্তা, এটা খেলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। খেয়ে নাও এটা। ধীর, চন্দ্রকান্তার এই অবস্থা কি করে হলো? কে করেছে এসব? কে ওই রাক্ষস যে আমার বন্ধুর এরকম অবস্থা করেছে? সবটা খেয়েছো তো? আপনাকে গয়না ডাকছেন। গয়নাকে গিয়ে বলো অন্য কাউকে ডেকে নিতে। আমি এখন আমার বন্ধুর সাথে আছি, ওকে ছেড়ে আমি কোথাও যাব খুব না। প্রয়োজন বলেই গয়না আপনাকে ডেকেছে। ঠিক আছে চন্দ্রকান্তা, আমি একটু ঘুরে আসছি, ঠিক আছে?
আপনি? বাবা, তোমার ক্রুর ভেঙে চুরমার হয়ে গেছে বাবা, আমাকে বাঁচাও বাবা। কেরে 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 কেরে, ভূত চাভূত। আপনি আপনি সত্যি আপনি কুপত সিং আপনি? নির্বোধ কোথাকার! আগে মাথায় একটু বুদ্ধি ছিল, এখন সেটাও গেছে। কাকু, এবার বিশ্বাস হলো আপনি আসল। আমি তো আপনারই স্বপ্ন দেখছিলাম যে আপনি আমার কাছে এসেছেন, আর দেখুন বাবা, আপনি আমার সামনে সাক্ষাৎ চলে এলেন। মূর্খ, তোর জন্য আমি আজ এখানে। আমি সূর্যগড় থেকে রানী ইরাবতীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, আর জানি না কেন আমাকে এই কারাগারে ঢুকিয়ে দিল। আমার কাছে রানী ইরাবতীর জন্য এমন একটা খবর আছে যেটা শুনলে উনি খুব খুশি হবেন। শুধু একবার সুযোগ পাই, আমরা দুজনেই এই কারাগার থেকে মুক্ত হয়ে যাব। বাবা, তোমার কাছে এমন কি খবর রয়েছে যেটা শুনলে রানী ইরাবতী খুশি হয়ে সেটা- যাবে? হ্যাঁ, গোমেদ, একে দেখতে এত ছোট হলেও এ যদি এর পুরো শক্তি দেখায়, শুধু রানীকেই না, রানীর এই রাজ্যকেও ধ্বংস করে দিতে পারে। গয়না, তুমি আমায় ডেকেছো? আমি? হ্যাঁ, ওই দাসী তো এসে বললো তুমি নাকি আমায় ডাকছো, জরুরি কাজ আছে। জরুরি কাজ আছে? হ্যাঁ। হ্যাঁ, জরুরি কাজ আছে তো। কি? তুমি মায়া শক্তি জানো, তাই না? তাহলে আমার একটা কাজ করে দাও। আমি চাই তুমি এই রত্ন দিয়ে আমার জন্য হার বানিয়ে দাও, মুক্তোর হার বানিয়ে দাও। তুমি বানিয়ে দেবে তো? গয়না, মায়া শক্তি দিয়ে আমি তোমার হার বানিয়ে দেব, কিন্তু আমার বন্ধু চন্দ্রকান্তাকে তো কোনোভাবেই সাহায্য করতে পারলাম না। তাহলে এই মায়া শক্তি জেনে লাভটা কি হলো? আকুম বাকুম হাকুম। কি অসাধারণ! হ্যাঁ, উমাং, যদি এটা ভেঙে যেত? ভেঙে তো আমি পড়েছি। আমার বন্ধু চন্দ্রকান্তার তো কিচ্ছু মনে নেই, ও তো আমাকেও চিনতে পারছে না। আমার কথা তো ছাড়ো, ও ধীরকেও চিনতে পারছে না। আর আসল কথা, ও নিজের নামটাও মনে করতে পারছে না। কি কি বললে তুমি? চন্দ্রকান্তা একটা দুর্ঘটনার কবলে পড়ে, আর আমি ওকে কোনো রকম সাহায্য করতে পারিনি। তাহলে আমার মায়ের শক্তি জেনে কি লাভ? আরে কেঁদো না, ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর আমি আছি তো, আমি যতটা করতে পারবো সাহায্য করব। কিছু তো করবই। এই মেয়েটা আবার নতুন কি খেলা শুরু করলো কে জানে। রোজ একটা নতুন নাটক, নতুন গল্প। এই মেয়েটা আবার নতুন কি খেলা শুরু করলো কে জানে আমার সাথে। শান্ত হ ইরাবতী, শান্ত হ। মা, মা, তুমি ওর সঙ্গে কি করেছো যার জন্য ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? সবকিছু ভুলে গেছে ও এটাও পর্যন্ত ভুলে গেছে ওর নাম কি। ওর কিছু মনে নেই, কিন্তু তুই কি করে ভুলে গেলি যে আজকে যার সঙ্গে তুই এভাবে কথা বলছিস সে তোর মা? না, আজকে আমি আমার মায়ের সঙ্গে নয়, এই রাজ্যের রানীর সঙ্গে কথা বলছি, যেই রাজ্যের রাজকুমারী আর আমার স্ত্রীর ক্ষতি করেছে। আজকে তোমার সামনে তোমার ছেলে নয়, চন্দ্রকান্তার স্বামী দাঁড়িয়ে আছে। স্বামী? তুই বলতিস ওকে ভালোবাসিস না? দেখ, ভালোবাসিস। কি বলেছিলি তুই আমায়? না মা, বিয়েটা তো একটা নাটক, ও আমার স্ত্রী নয়। আমি ছলনা করছি। ছলনা তুই করেছিস, কিন্তু ওর সঙ্গে নয়, আমার সঙ্গে। ছলনা তুমি করেছো মা, সব সময় ছলনা করেছো। একটা সাধারণ মেয়েকে তুমি জানি না কি কি নাম দিয়েছিলে, মায়াকুমারী, ছলনাময়ী, চালাক, এই সব কিছু তুমি ওকে ভাবতে। ওই মেয়েটা নির্দোষ, নিরাপরাধ, সেটা ওর চোখ দেখলেই বুঝতে পারা যায়। আর আজ তুই ওই মেয়েটার জন্য আমাকে চোখ রাঙাচ্ছিস? না, এই চোখ দিয়ে নিজের মাকে খুঁজছি, সেই মাকে খুঁজে বেড়াচ্ছি যে আমাকে খুব ভালোবাসতো। আর আজ সেই ভালোবাসা আমি কোথাও দেখতে পাচ্ছি না। মা, তোমায় জিজ্ঞেস করছি,
তুমি কি করেছো ওর সঙ্গে? এমন কি করেছো যাতে ও সব ভুলে গেছে? এমন কি ও আমাকেও চিনতে পারছে না? স্ত্রী স্বামীকে ভুলে গেল, আর আজ এক সন্তান তার মাকে ভুলে গেল। ভুলে গেলি তুই যে ওই মেয়েটা তোর মায়ের ওপর টুকটাক করেছে? আর আজ বলছিস তুই ওই মেয়েটাকেই ভালোবাসিস? চন্দ্রকান্তা তুকতাকের ব্যাপারে কিছুই জানে না। আর এই সমস্ত ব্যাপারটাই তোমার সাজানো। ও কোনো তুকতাক করেনি তোমার ওপরে। ও চাইলে তোমার ওই মায়াবী অস্ত্রের খাপ নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু ও ফিরে এসেছে। তাও তুমি ওকে সন্দেহ করছো? সন্দেহের কোনো চিকিৎসা হয় না মা। তুমি ওকে বিশ্বাস করো বা না করো, আমি চন্দ্রকান্তাকে বিশ্বাস করি। মায়ের সঙ্গে তর্ক করছিস? আজ তোর কাছে ওই মেয়েটা ভালো আর আমি খারাপ? মিথ্যেবাদী নয়, খারাপ। চন্দ্রকান্তাকে তুমি প্রথম দিন থেকেই ভুল বুঝে আসছো, শুরু থেকেই। তুমি আমাকে বলেছিলে, যা ধীর, ওই মায়াবী অস্ত্রের চিহ্নধারী মেয়েটাকে নিয়ে আয়, আর আমি নিয়েও এলাম তোমার কথা অনুযায়ী। হ্যাঁ, ওর শরীরে মায়াবী অস্ত্রের চিহ্ন আছে, কিন্তু ও কোনো ভুল কাজ করেনি, কারোর কোনো ক্ষতি করেনি। ও কাউকে কোনোদিন কষ্ট দেয়নি মা, কাউকে কোনোদিন কোনো আঘাতও করেনি। ভুল করেছি, আমি ভুল করেছি। ওকে দেখে যতটা সরল মনে হয় ততটা কিন্তু ও নয়। হ্যাঁ, ও একটা সাধারণ সরল মেয়ে, ব্যাস মা। ওকে তুমি ওর মতো থাকতে দাও, ও তোমার কোনো ক্ষতি করবে না, আর এখন তো করতেও পারবে না, কারণ ওর অবস্থা তুমি এতটাই খারাপ করে দিয়েছো। তাই তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, ওকে তুমি ওর মতো থাকতে দাও। আপনি কে? সত্যি তুমি আমায় চিনতে পারছো না? আপনি আমাকে চেনেন? কে বলুন তো? দেখো এখানে কেউ নেই, তাড়াতাড়ি সত্যিটা বলো। কিসের সত্যি? সত্যিটা তো আমিও খুঁজছি, যে আমি কে। আপনি আবার আরেকটা প্রশ্ন আমাকে করছেন। আচ্ছা, আপনি কে? আমি আমি তোমার ছবেন মাসি। না আমাকে, আগে বলুন আপনি কে? দেখো, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি তোমার শত্রু নই, আমি তোমার মাসি। শুধু জানতে এসেছিলাম স্মৃতিশক্তি গেল কি করে। জানেন তাহলে বলুন কি করে হারিয়েছিলেন? এখন অবধি জানতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি জানবো। সেই পাথরের কথা মনে আছে? এই এতটুকু। কিসের পাথর? কোথায় চলে গেল? ধীর, না, এরকম হতে পারে না। একটা সময় আমার ছেলে আমার কথায় উঠতো বসতো, আজ সেই ছেলে মায়ের মুখে মুখে তর্ক করছে। এত সাহস কোথা থেকে পেল এত সাহস? ইরাবতীর সামনে যে চোখ তুলেও তাকাতো না, আজ সে বড় বড় কথা বলছে। এত সাহস কোথা থেকে পেল? প্রথমবার ধীর আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পেল। অন্যের সন্তানকে নিজের সন্তানের মতন করে বড় করেছি, আর সেই ছেলে আজকে আমার সঙ্গে তর্ক করছে। আরো কিছু ভাঙচুর করার বাকি আছে নাকি এবার একটু ভগবানের ভক্তি করা যায়? কি? কিসের ভক্তি, কিসের ভগবান? আজ এক সন্তান তার মাকে ভুলে গেল, যে কারণে মেয়েটাকে নিয়ে এলাম সেই কাজটাও হলো না। মায়াবী অস্ত্র তো পেলামই না, আমার ছেলেকে আমার বিরুদ্ধে করে দিল। আমার মনে হচ্ছে এসব তখনই হয়েছে যখন উনি এসেছিলেন। কে? ধীর? না, রাহুদেব। যখন রাহুদেব ছিলেন তখন আমার মনে হয়েছিল যেন ওই মেয়েটা সব সত্যি বলে দেবে, কিন্তু হঠাৎ করে এক মুহূর্তে সব বদলে গেল। কোত্থেকে একটা ঝড় উঠলো আর সব লন্ডভন্ড করে দিল। এরা আমার মনে হচ্ছে যে রাহুদেবের শক্তি এত ভয়ানক ছিল যে চন্দ্রকান্তা সেটা সহ্যই করতে পারেনি, আর ওই শক্তি ওর স্মৃতিশক্তি কেড়ে নিয়েছে। আমার তো মনে হয়েছিল ভদ্রমা আপনি বড় কিছু করবেন, কিন্তু কি করলেন আপনি? কিচ্ছু করতে পারলেন না। কি লাভ হলো বলুন তো আপনার এসব করে? আমি বলছি, আপনি ওই রাহু কালকে ডেকেছিলেন ওই মেয়েটার জন্যে, তাতে তো কোনো লাভই হলো না, বরং উল্টে আমার ক্ষতি হলো। কার জন্যে? ওই মেয়েটার জন্যে। এবার আর ওই মেয়েটাকে আমি ছাড়বো না, মেরেই ফেলবো ওই মেয়েটাকে, মেরে ফেলবো আমি। ইরা, শান্ত হও। রাগ এমন জিনিস যে নিজেকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আমার ছেলে আমাকে কথা শুনিয়ে চলে গেল, আর আপনি চাইছেন যে আমি শান্ত হই? হ্যাঁ, তুই এক্ষুনি আমার সাথে মন্দিরে চ। আচ্ছা, তাহলে এবার আমরা
আমরা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করব, আমাদের সঠিক পথ দেখান। এখন একমাত্র ভগবানই তোকে পথ দেখাতে পারেন। চল চল। কি চন্দ্রকান্তার কিচ্ছু মনে নেই? না, কিন্তু উমং এটা কি করে হলো? কি করে হলো জিজ্ঞেস করো না, কে করেছে সেটা জিজ্ঞেস করো। তোমার এই দুষ্টু রানী আমার ওকে দেখলেই একটা শয়তান বলে মনে হয়। একবার যদি আমি সুযোগ পাই নেবে তাহলে ওকে আমি মেরে ফেলবো। চুপ। কিছু বলার আগে একবার চারিদিকে দেখে নাও যে কেউ শুনে ফেলছে কিনা, না হলে তোমাকে বন্দি করে মেরে ফেলবে, বুঝলে তুমি? যা হবে সেটা দেখা যাবে। তুমি আগে এটা বলো যে চন্দ্রকান্তার স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনা যায়। এটা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমরা এই বাহানায় ওদের দুজনকে কাছে নিয়ে আসতে পারবো। ওকে, যে নিজের মায়ের কথা শুনে চলে সে চন্দ্রকান্তার কাছে আসবে। ধীর চন্দ্রকান্তাকে ভালোবাসে, আর কে জানে, আর সেটা ও অনুভবও করছে। আর ওই গয়না, ও যে ধীরের ভালোবাসাকে গর্ভে নিয়ে ঘুরছে, তার কি হবে? উমাং, আমি মানছি যে ধীর ভুল করেছে, কিন্তু ধীর তখন এই ভুলটা করেছিল যখন চন্দ্রকান্তা ওর জীবনে ছিল না। শুধু একটা শিশুর জন্য চন্দ্রকান্তা তো ধীরকে ভুলে যেতে পারে না। এখন তুমিই বলো, তুমি চন্দ্রকান্তার খুব ভালো বন্ধু, তুমি তোকে ছোটবেলা থেকে চেনো, এখন তুমিই বলো। শয়তানগুলো ধীরকে কোনোভাবেই আমার কাছে আসতে দিচ্ছে না। তোমরা হয়তো ভুলে গেছো, আমার নাম গয়না। আমি অত সহজে কাউকে কিন্তু ছেড়ে দিই না। আমি সেই মেয়ে যে ভাগাভাগি জানে না, ধ্বংস জানে। ধ্বংস করে দেব। আমার ঘুম নষ্ট করে আমার ধীরকে কেড়ে নিয়ে কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমার এই সতীন। ঘুমাও, আজ তুই সারা জীবনের মতো ঘুমিয়ে পড়বি। চন্দ্রকান্তার সাথে কি হয়েছে, কি করে হয়েছে, কেন হয়েছে, এই সব প্রশ্নের উত্তর আমি এই বইটাতে পেয়ে যাব। এক্ষুনি যেটা দেখলাম সেটা কি ছিল? গোমেদ। এই পাতায় গোমেদের বিষয়ে সবকিছু লেখা। যদি কেউ গোমেদ ধারণ করে মিথ্যে কথা বলে, তাহলে গোমেদ সেই মিথ্যেবাদীর সমস্ত স্মৃতিশক্তিকে কেড়ে নেয়। হ্যাঁ, চন্দ্রকান্তা ইরাবতীর সব প্রশ্নের উত্তর দিয়েছিল তো। তা অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যে ছিল। অর্ধেক সত্যি মিথ্যের সমান হয়। বিষ্ণুদেব, চন্দ্রকান্তা স্মৃতিশক্তি কিভাবে ফিরবে? কোনো তো উপায় আছে নিশ্চয়ই। এক্ষুনি যেটা দেখলাম সেটা কি ছিল? আর ওই ছেলেটা, ওই ছেলেটা কে? এর একটাই উপায় আছে। যেদিন মিথ্যেবাদী স্মৃতিশক্তি চলে যায়, ওই দিনটি পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগেই তার শরীরে সেই গোমেদটি বেঁধে দিতে হবে। কারণ গোমেদ যার স্মৃতিশক্তি কেড়ে নেয়, দিনের 4টি প্রহরই নিজের মধ্যে রেখে দেয়। আর এই 4টে প্রহরে যদি ওই গোমেদ মাথায় ছোঁয়ানো যায়, তাহলে স্মৃতিশক্তি ফিরিয়ে দেয়। আর যদি দেরি হয়ে যায়, তাহলে স্মৃতিশক্তি আর কখনো ফেরে না। এখনো যা অস্পষ্টভাবে দেখতে পাচ্ছে, তাও দেখতে পাবে না, কিচ্ছু মনে পড়বে না। ওই গোমেদের কথা চন্দ্রকান্তা তো ভুলেই গেছে। তার মানে ওই গোমেদ ওর কাছে নেই। এখন সেই গোমেদ আমি কোথায় খুঁজবো? সেই গোমেদটা ওখানে নেই তো, যেখানে রাহুকাল এসেছিল। আমি আর কিছু দেখতে পাচ্ছি না কেন?
খুব মাথা যন্ত্রণা করছে। চন্দ্রকান্তা, তোর জম এসে গেছে আর আজ তোর সমস্ত যন্ত্রণা আমি দূর করে দেব। এই বুড়িটা এখানে? এ তো সেই বুড়িটা যে চন্দ্রকান্তাকে বাঁচিয়েছিল। ও এখানে কি করছে? এই বুড়িটা আর আসার সময় পেল না, সব কাজে বাধা দেয়। আমার আদরের বঞ্জি, এখন তোমার স্মৃতিশক্তি সেই ফিরিয়ে আনতে পারে যে তোমায় রাহুকাল থেকে বাঁচিয়েছিল। গোমেদ, কিন্তু গোমেদটা কোথায়? তোমার ঘরে কোথাও পড়ে নেই তো?